মানে 1931 সালের দলিল আছে। বর্তমানে শুভেন্দুদের জন্ম হয়নি তখন। হিন্দুদের কিছু হতে দেবো না, তো হিন্দুদের হতে দেবো না, তো কেন হিন্দুরা কেন লাইনে দাঁড়িয়ে আছে সেটার জন্য। শুভেন্দুকে বলছি, আপনি বলেছিলেন হিন্দুদের কিছু হতে দেব না, কিন্তু এখন হিন্দুরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনি বলছিলেন স্টেজে উঠে হিন্দু আর মুসলিম করছেন, মুসলিমদের নাম কাটা যাবে কিন্তু হিন্দুদের কাটা যাবে না। কিন্তু হিন্দুরা কি হচ্ছে দেখুন, হিন্দুরা বসে রয়েছে, হিন্দুরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি কি বোঝাতে চাইছেন আমরা ওনার কাছ থেকে শুনবো, শুনুন তাহলে। সবাই দেখছি হিন্দুদের নাম আসছে, কে বলছে মুসলিমদের নাম আসছে, আমাদের তো আসছে এবং আমাদের ভুল নাই তাও আসছে। কি কারণে যে আসছে না আসছে এটা বলতে পারলাম না। নির্বাচন কমিশনের সঙ্গে কি আছে না আছে, ইলেকশন ভোটের জন্য হচ্ছে কি সাধারণ পাবলিককে হয়রানি করার জন্য করছে। হিন্দু, হ্যাঁ আমি তো হিন্দু। হ্যাঁ, এবার বলছিল সবাইকে হিন্দুদের আসবে না মুসলিমদের আসবে, ঠিক আছে, কিন্তু হিন্দুদেরও আসছে কেন? এবার কেন্দ্র সরকার যে নির্বাচন কমিশনার আছে এই কেন্দ্রে, উনিরা কি যে করবে না করবে সাধারণ পাবলিক। আমি তো কোর্ট থেকে এসেছি, আমাকে নোটিশ দিল কি কালকে দিয়েছিল, কালকে না পরশু দিয়ে গেলো বাড়িতে। আমি কোর্ট থেকে আসলাম এখন হিয়ারিং এর জন্য। আমি তো দিয়েছিলাম তখন, তো আমার ভুল যদি থাকতো, যখন আমি এসআইডে যখন প্রথম করেছিল অ্যাপ্লিকেশনটা করেছিলাম, তো ফর্মটা দিয়েছিল, তো আমি তো ঠিক করে দিয়েছিলাম। তো এখন যে কিসের জন্য আবার বলছি কি নোটিশ এসেছে। আপনি কি রোহিঙ্গা? না আমি তো রোহিঙ্গা না, বাংলাদেশি তো না, আমি তো ভারতবর্ষের এক নাগরিক। তাহলে তো আমাদের যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন কি আমাদের হিন্দুদের কিছু হতে দেবো না। এটা কি বলবেন? এটা কি বলবো, আর এখন সব ভোটের জন্য, ভোটের স্বার্থে কথা বলছে কি হিন্দুদের কিছু হতে দেবো না, তো হিন্দুদের হতে দেবো না, তো কেন হিন্দুরা কেন লাইনে দাঁড়িয়ে আছে সেটার জন্য, তাই কি না? হিন্দুদের কিছু হতে দেবো না, তো হিন্দুরা কিছু লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আজকে যে এতগুলো মানুষকে একসাথে ডাকা হলো, এই যে কতক্ষণ থেকে রোদে বসে আছে? আমি তো সকাল 8টা থেকে এসেছি, প্রায় 8টার সময় থেকে প্রায় 8টা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি। খাবার খেয়েছেন? না না, হ্যাঁ, খাবার পাবো কোথায় যে খাবো আমরা? রোদের ব্যাপারে আপনারা দাঁড়িয়ে রয়েছেন কিসের ভয়ে? এই তো এসআইআর এর জন্য, কি এবার নাম যদি বাদ চলে যায়, কি এবার কে বলছে কি বাংলাদেশ ছেড়ে দিবে, কে বলছে কি পাকিস্তান ছাড়বে। এটা তো কোনো না, আমরা তো ভারতবর্ষ, আমার বাবা তার বাবা তো ভারতবর্ষে। আমার কাছে বর্তমানে 1931 সালের দলিল আছে। বর্তমানে শুভেন্দুদের জন্ম হয়নি তখন। হয়েছিল কি আমার বাবার দাদু যে আছে যোগীন্দ্র মন্ডল, 1991 সালের দলিল আছে, ওটা কি দেখবেন? তাও দেখিয়ে দেবো। আপনার নাম? আমার নাম আনন্দ মন্ডল, বাড়ি হাসুপুর। হাসুপুর দোগাছি পঞ্চায়েতের আন্ডারে, আর শামশেরগঞ্জ ব্লক।